জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না এ দুনিয়ার যুবক হিসাব মিলায় মিলায় দেখো এই দুনিয়া বেশি দিনের নয় দুনিয়ার আরাম আয়েশের মধ্যে পড়ে গিয়া আখিরাত ভুলে গেছো কবরের কথা ভুলে গেছো হাসরের কথা ভুলে গেছো মিজানের কথা ভুলে গেছো পুলসিরাতের কথা ভুলে গেছো জান্নাতের কথা ভুলে গেছো জাহান্নামের কথা ভুলে গেছো দুনিয়াটা কয়দিনের বলো আজ আছে আগামীকাল এই দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই বরঞ্চ দুনিয়া ষাট সিরিয়াল আছে বাবা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়ায় তো আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না একটু আওয়াজ করে চিল্লায় জোরে আওয়াজ করে বলেন না এই দুনিয়াটা কয়দিনের বলো এই কলিজার টুকরা যুবক শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার তালের মধ্যে ডুবায় রেখেছে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে ডুবায় রেখেছে শয়তান ইবলিস তোমাকে জান্নাতের পথে চলতে দেয় না ঈমান ও ইয়াকিনের পথে চলতে দেয় না শয়তান তোমাকে আমলের রাস্তায় চলতে দেয় না শয়তান তোমাকে নামাজের পথে চলতে দেয় না শয়তান তোমাকে নামাজ পড়তে দেয় না শয়তান তোমাকে রোজা রাখতে দেয় না শয়তান তোমাকে যাকাত দিতে দেয় না শয়তান তোমাকে হজ করতে দেয় না শয়তান তোমাকে দ্বীনের রাস্তায় চলতে দেয় না দেখো তুমি শয়তানের কথা শুনে 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 যদি এমন করেই তোমার জীবনটাকে চালাইতে থাকো হিসাব মিলায় দেখো মরণ যখন হয়ে যাবে ইবলিস তোমার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে সেই দিন তুমি আমি কি আমল করেছি সব আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে হিসাব মিলায় দেখো এই জন্য নবীজির সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল দুনিয়া পাইলে পাইলাম না পাইলে অসুবিধা নাই দুনিয়ার টাকা পয়সা কম সমস্যা নাই সম্পদ কম তাতে অসুবিধা নাই ক্ষমতা কম তাতে অসুবিধা নাই আমার মালিক যেন বেজার হয়ে না যায় আমার আল্লাহ যেন বেজার হয়ে না যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন আমির তিনি যখন বিয়ে করেছেন বিয়ে করার পরে রাতের বেলায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন দিনের বেলায় সারাটা দিন রোজা রাখতেন 3-4 দিন পরে বাবা খবর নিতে এসেছে পুত্রবধূর কাছে এসে ডাক দিলেন শোনো আমার সন্তানটা কেমন মনে হয় বলে আপনার সন্তানের সব আমলই ভালো কিন্তু সে দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় সন্ধ্যা হয়ে গেলে সারা নামাজ শেষ করে দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত নফল নামাজ আদায় করে এটাই তার রুটিন দিনের বেলায় রোজা রাখা রাতের বেলায় নামাজ আদায় করা জীবনে তার রোজা কোনোদিন ছুটবে না সে নাকি পণ করেছে জীবনেও নাকি তার নামাজ রাতের বেলায় ছুটবে না সে পণ করেছে হযরত আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু দৌড়া পয়গম্বর আরবীর কাছে চলে গেলেন পয়গম্বর আমার সন্তানকে কিছুদিন আগে বিয়ে করাইছি কিন্তু
কিন্তু সে বিবির সাথে সময় দেয় না। নতুন বিবিকে একা বিছানায় ফেলে রেখে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে। নবীজির কাছে বিচার দিলেন, পয়গম্বর লম্বা সময় বাড়িতে চলে আসলেন, ডাক দিলেন, আব্দুল্লাহ কেমন চলতেছে তোমার ইবাদত? হযরত আব্দুল্লাহ বলেন, খুব ভালো ইবাদত চলতেছে। বলে, রাতের বেলায় কি নফল নামাজ পড়ো? বলে, হ্যাঁ হুজুর, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ি। পয়গম্বর বলেন, না না, সারা রাত যদি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ো আর দিনের বেলায় কি করো? বলে, দিনের বেলায় রোজা রাখি। নবী বলেন, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় রাতের দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো, তোমার শরীরের হক নাই। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের একটা হক আছে, তোমার বিবির একটা হক আছে। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার পারমিশন আমি নবী তোমারে দিতে পারবো না। যদি নামাজ পড়তে হয় তাইলে 2 রাকাত পড়বা, যদি আরো বেশি পড়তে মনে চায় তাইলে 4 রাকাত পড়বা, যদি আরো বেশি পড়তে মনে চায় তাইলে 6 রাকাত পড়বা, আরো যদি বেশি পড়তে মনে চায় তাইলে 8 রাকাত পড়বা, আরো যদি পড়তে মনে চায় তাইলে 10 রাকাত পড়বা। নবী বলেন, আরো যদি পড়তে মনে চায় তাইলে 12 রাকাত পড়বা। কিন্তু মনে রাখবা, রাতের 3 ভাগের 1 ভাগ ইবাদত করবা, আর 1 ভাগ বিবির সাথে সময় দিয়া দিয়া তারে কাটাইবা, কারণ তোমার বিবির তোমার প্রতি হক আছে। হযরত আব্দুল্লাহ বললেন, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। নবী বললেন, দিনের বেলায় রোজা রাখো। আব্দুল্লাহ বলেন, পয়গম্বর আমি চাই সারাটা বছর রোজা রাখবো, আপনি আমারে পারমিশন দিবে? নবী বলেন, না না, সারা বছর রোজা রাখার পারমিশন আমি তোমারে দিতে পারবো না। তুমি যদি চাও তাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখবা। বলি, কি কি? সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখবা। দেখো না, আমি নবী সপ্তাহে 2 দিন রোজা রাখি। আব্দুল্লাহ বলেন, পয়গম্বর আমার এত অল্প রোজায় মন ভরবে না, আমার শরীরে শক্তি আছে, সারাদিন আমি না খায়া থাকলেও মোটেও দুর্বল হই না, আমার একটু স্পেশাল পারমিশন দেন যেন আমি রোজা রাখি। হযরত পয়গম্বর আরবি ডাক দিলেন, না না, তাইলে আর একটু বাড়ায় দিলাম, মাসে অন্তত তুমি আরো 2টা ইয়ামে বিজয়ের রোজা রাখবা। হযরত আব্দুল্লাহ বলেন, পয়গম্বর না না, আরো বাড়ায় দেন। হযরত পয়গম্বর আরবি বললেন, তাইলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোজা রাখো, একদিন রোজা রাখবা, একদিন রোজা ছাড়া থাকবা, একদিন রোজা রাখবা, একদিন রোজা ছাড়া থাকবা। নবীজি তারে পারমিশনে দেয় না। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না শুরু করেছেন, আর ডেকে বলেন, নবী আমার জীবনের 2টা বড় প্রিয় আমল, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করা, এটা আমার কাছে প্রিয় আমল। আপনার কারণে আমি সেটা অনুমতি পাই নাই, পড়ব না, কিন্তু আমার নাম আমার রোজা আমার বাদ দিতে বলেন না। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলতেছেন, নবীজি অন্তত আপনি আমাকে সারাটা বছর রোজা রাখার পারমিশন দেন। যে কয়টা দিন রোজা রাখা নিষেধ আছে, ওই 5 দিন ব্যতীত আমি সারাটা বছর রোজা রাখবো, এই পারমিশনটুকু আপনি আমারে দিয়ে যান। আব্দুল্লাহর কান্না দেখে নবীজি বললেন, ঠিক আছে যাও, আমি তোমাকে সারাটা বছর রোজা রাখার পারমিশন দিলাম। আল্লাহর বান্দা রোজা রাখতেন, সারা বছর রোজা রাখতেন, এমনকি যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনটাও আব্দুল্লাহ রোজা অবস্থায় ছিলেন। শুধু তাই নয়, যখন 79 বছর হয়ে গেল, 79 বছর বয়সে বৃদ্ধ মানুষটা রোজা ছাড়ে না। ডাক্তাররা এসে বলছেন, আপনি এখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, এখন আপনার প্রতিদিন রোজা রাখা লাগবে না। আব্দুল্লাহ বিন আমির বলেন, না না, আমার পারমিশন তুমি নিষেধ করতে পারো না, নবীর কাছ থেকে পারমিশন নিয়েছি, সারা বছর রোজা রাখবো। আপনার আমার জীবনের আমল কোথায়? আপনার আমার নামাজ মিস হয়, আপনার আমার রোজা মিস হয়, আপনার আমার যাকাত মিস হয়। যে মানুষটা সারাটা বছর রোজা রেখেছে, আর তুমি কেমন মুসলমান বলো, তুমি রমজান মাসেও রোজা রাখো না, ঠিক কিনা বলো? এমন একজন মানুষ, যেই মানুষেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়েন নাই,
ফরজ নামাজ তো ছাড়েনি নাই, নফল নামাজও জীবনে ছাড়ান নাই। ইশরাকের নামাজ সময় মতো পড়েছেন, আওয়াবিনের নামাজ সময় মতো পড়েছেন, চাশতের নামাজ সময় মতো পড়েছেন, এরপরে সালাতুল কুসুফ পড়েছেন, আরো যত যত নফল নামাজ আছে সব পড়েছেন। এরপরে রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন। আর তুমি কেমন মুসলমান বলো, তুমি 5 ওয়াক্ত নামাজই ঠিক করে পড়তে পারো না। আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসন করেছেন। এত ব্যস্ততার মাঝে রাতের বেলা তাহাজ্জুদ মিস হয় না, সারা রাত দাঁড়া দাঁড়া নফল ইবাদত চালায়। তোমার আমার মধ্যে কি এতটুকু আফসোস হয় না যে তুমি আমি তো জীবনে নামাজই পড়লাম না, তুমি আমি জীবনে রোজা রাখলাম না, তোমার আমার জীবনে কত ইবাদত ছুটে গেল, ফরজ ইবাদত কত ছুটে গেল। আল্লাহ যদি দাঁড় করায় আমাদেরকে জিজ্ঞাসা করেন, জবাব দেওয়ার মতো সুযোগ কারো থাকবে না, ঠিক না বেঠিক? জোরে বলে। হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন নামাজের হিসাব। বলেন তো বাবা, কেমন করে করে নামাজের হিসাব দিবে? আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যান, জীবনে নামাজ ছাড়বো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। কেন বলি বাবা? কয়দিন বলেন দুনিয়ায় থাকবেন? আজ এখানে আসি, আগামীকাল থাকবো, গ্যারান্টি আছে নাকি? জোরে চিৎকার করে বলেন না। বরং এই মজলিসে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের মা জমিন থেকে বিদায়, বাবা জমিন থেকে বিদায়, অনেকের আব্বা আম্মা দুইজনই জমিন থেকে বিদায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই আজকে 20টা বছর হয়ে গেল। আমি তো প্রায় বলি বাবা, আমার মতো কার কার আপনাদের ঘরেও মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে একটু দেখান বাবা, হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুন, নামায়েন না হাতগুলা। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক না মা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়। এই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। তাকায় দেখো, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না, দরজার মধ্যে টোকা লাগাইলে বাবা মিষ্টি হাসি দেবে না। এরা বড় দুঃখী মানুষ, এদের কারো চক্ষুতে ডালাল, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। কলিজার টুকরা যুবক রে, অনুরোধ করে গেলাম, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, সাবধান, জীবনে আব্বা আম্মার বিরোধিতা করো না, আব্বা আম্মার নাফরমানি করো না। বরঞ্চ যাদের ঘরে আব্বা আম্মা আছেন খেদমত বাড়ায় দাও। আর কারণ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মা যার ঘরে আছে তার ঘরে জান্নাত আছে। আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ তাআলা খুশি, আব্বা আম্মা বেজার তোমার আল্লাহ তাআলাও বেজার। এই দুনিয়ার মুসলমান বলো, এই দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবা? আজরাইল পেছনে ঘুর 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 করে করে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকেও বড় দেখা যায়। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার যখন এই অবস্থা দেখবে পাগলের মতো হয়ে যাবে, চক্ষু দুইটা উল্টায় যাবে, রুহুটা করুন নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের রুহটার দিকে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এই দুনিয়ার যুবক, এই দুনিয়ার জন্য পাগল, এই দুনিয়া তোমার
থাকবে না, দুনিয়া তোমার থাকবে না, দুনিয়া থাকবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে। তুমি বলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। হযরত ওমর যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, যারা গোসল করানোর দায়িত্বে ছিলেন, পিঠের কাপড় সরায় দেখেন পিঠের মধ্যে লম্বা লম্বা কালো কালো দাগ দেখা যায়। মনে হয় যেন কেউ এলোপাতাড়ি পিটাইছে। আরে আমিরুল মুমিনিন, এত সম্মানিত মানুষটাকে কে আমল করে পিটাইল? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলা হলো, ভাই তোমার বাবার পিঠে এত এত চাবুকের দাগ কেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমিও ভালো জানি না, আমার আম্মু ভালো বলতে পারবে। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো। বিবি কান্না করে আর বলেন, জানো ওই যে প্রতি রাতে নিজের ভুলের কথা স্মরণ করে করে শাস্তি দিত, চাবুকের দাগগুলো এমন ভাবে বসে আছে, যদিও আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু দাগ এখনো শুকায় না। হিসাব মিলায় দেখো বাবা, তোমার আমার জীবনের কি পরিমাণ নেক আছে বলো না। তাকায় দেখো, নেকের খাতা খালি পড়ে আছে, গুনাহের পাতা দিয়ে তো ভরে গেল। গুনাহের কারণে প্রত্যেকটা পাতা ভরা। তওবা ছাড়া বুঝি তোমার আমার মাফ হবে না। কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো? এই দুনিয়ার পেছনে পড়ে সব শেষ করে ফেললা। এই দুনিয়াটা এত কঠিন, এই দুনিয়ার পেছনে যত বেশি ছুটবা, দুনিয়া তোমারে আমারে পর করে ফেলাবে। দুনিয়া আপন বানাইতে জানে না, দুনিয়া কাউরে আপন বানাইতে জানে না, দুনিয়া সবাইরে পর বানায় ফেলায়। এই দুনিয়ার অবস্থা হলো এমন, টাকার পিছনে দৌড়াইবা, ক্ষমতার পিছনে দৌড়াইবা, বাড়ি আর গাড়ির পিছনে দৌড়াইবা, কিন্তু দুনিয়াটা এমন, সব তোমার বাদ দিয়া কবরের দেশে নিয়ে রওনা হইতে হবে। যেদিন কবরে যাইবা, সেদিন তোমার বাড়িও থাকবে না, সেদিন তোমার গাড়িও থাকবে না, সেদিন তোমার টাকা পয়সাও থাকবে না। ওই 3টা কাপড়ের প্যাকেট হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। লাগবে কি লাগবে না একটু চিল্লাই আওয়াজ করে বলো। ওই 3টা কাপড়ের প্যাকেট হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই 3 কাপড়ের জন্য তুমি এখন দুনিয়ার পাগল হইলা। এই জন্য অনুরোধ করি বাবা, সাবধান। আজকের এই ময়দানটা থেকে মালিকের কাছে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ, জাহান্নামী বানায়া জমিন থেকে নিও না, কবরের জাহান্নামের আসামি বানায়া কবরে নিও না, গুনাহগার বানায়া কবরে নিও না। জমিন থেকে যখন নিবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। কারা কারা তৈয়ার আছো আর জীবনে নামাজ ছাড়বো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, ওয়াদা করতে পারো? কারা কারা 2টা হাত উঁচা করে আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে একটু চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে একটু ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া তাকাইয়া দেখো না কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে আমার মালিকের ডাক দাও না আল্লাহ, ও দয়ার আল্লাহ। সব মানুষগুলো মিলে আমরা 2টা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া জোরে বলো আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাদা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা।
وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني দুনিয়া পাই নাই কিন্তু আখিরাত তো পাইতে চাই। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ধরনের মানুষ লালন পালন করেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দিয়েছেন আখিরাতও দিয়েছেন। এরা হলো গোটা দুনিয়ার সব থেকে ভাগ্যবান। এদের জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, নবীজি গোটা জাতিকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার যত মঙ্গল আছে ভালো আছে এগুলো আপনি আমারে দান করেন, আখিরাতের যত ভালো আছে মঙ্গল আছে কল্যাণ আছে এগুলো আপনি আমারে দান করেন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে। দুনিয়ার কল্যাণ মানে যদি ক্ষমতায় যাওয়া কল্যাণ হয় তাইলে দিয়েন, যদি ক্ষমতায় না যাওয়া কল্যাণ হয় তাইলে না দিয়েন। কল্যাণের অর্থ বুঝেন নাই, সামনে আগায় বলেন কল্যাণ বুঝার বিষয় আছে। অনেক সময় টাকা পয়সা কল্যাণের কারণ হয়, আবার অনেক সময় টাকা পয়সা ধন সম্পদ বেইজ্জতির কারণ হয়। এজন্য নবীজি দোয়া চাইতে কি বলছেন? আল্লাহ হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নবীজি বলেন নাই আল্লাহ আমারে সম্পদ দিয়ে ভরপুর করে দিও,
আল্লাহ আমার দুনিয়ায় গাড়ি বাড়ি দিয়েন, অনেক সম্পদ দিয়েন, ক্ষমতা দিয়েন না, হাসানা চাইছেন নবীজি। তার মানে যখন যেটা আমার জন্য কল্যাণ আপনি বুঝা সেটা আমার দিয়েন। কথা বোঝেন? আমি তো সব সময় বুঝা নিতে পারবো না, কারণ বাচ্চা মানুষ হয়েছে, বাচ্চা বিষয় হয়েছে। ও হয়তো কোনো সময় মনে করবে যে এইটা আমার জন্য ভালো, ওইটা আমার জন্য খারাপ, কিন্তু ওর জন্য কোনটা ভালো, ওর জন্য কোনটা খারাপ, লেখাপড়া ওর কাছে কষ্টের মনে হয়, ঠিক না? কিন্তু লেখাপড়া যদি ও ঠিকঠাক করতে পারে, বয়স হলে বুঝবে জানা লেখাপড়া কইরা খারাপ করি নাই, ভালো করছি। আল্লাহর কাছে দোয়া চাইতে বলছেন, আল্লাহ আমারে কল্যাণ যেগুলো এগুলো দাও, যদি সম্পদ দিয়ে কল্যাণ হয় তাহলে দিও। তো এটা হলো এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন ঠিক, কিন্তু আখিরাত দেন নাই, এরা কপাল পোড়া। এরা দুনিয়া দিছেন কিন্তু আখিরাত লাভ কি? লাভ নাই তো। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই কিন্তু আখিরাতে দিবেন। এরাও দুনিয়া একটু কষ্ট হইল, আখিরাতে মরণের সাথে সাথে কপাল খুলে যাবে। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ দুনিয়াও দেন নাই, আখিরাতও দেন নাই। বুঝেন নাই কথা? এরা হলো কি কয়, টাটকা কপাল পোড়া, ফরমালিন মুক্ত কপাল পোড়া। এরা দুনিয়াও নাই, আখিরাতও নাই। তাহলে কয় শ্রেণী পাইলাম? এক শ্রেণী যাদেরকে আল্লাহ দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিবেন, এরা কপালওয়ালা মানুষ। আরেক শ্রেণী যাদেরকে দুনিয়াও দেন নাই, আখিরাতও দেন নাই, এরা কপাল পোড়া। আরেক শ্রেণী যাদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছেন, আখিরাত দেবেন না, এরাও কপাল পোড়া। আরেক শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেন নাই কিন্তু আখিরাত দিবেন, এরাও নসিবওয়ালা, কপালওয়ালা। এই চার শ্রেণীর বাহিরে আরেক শ্রেণী আছে, এটা বলবো। এই শ্রেণী হলো যাদেরকে আল্লাহ দুনিয়া দিতে চাইছেন, নেই নাই। দিতে চাইছেন কি বুঝেন? এটা দিতে চাইছেন আল্লাহ দুনিয়া, কিন্তু দুনিয়া নেই নাই। যেমন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়া দেওয়ার জন্য অফার করছেন। নবীজি সাফা পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন মক্কায় থাকা অবস্থায়। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন, আমার হাবিবকে বলো যদি আমার হাবিব চায় তো সাফা পাহাড়কে স্বর্ণ বানায় দেব। মক্কা থেকে কান্না শুরু হয়েছে, মদিনাতে এসেও কান্না নবীজির বন্ধ হয় নাই। মদিনাতে এসেও নবীজি কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে আবার অফার পাঠাইছেন, হাবিবে কিবরিয়াকে বলো যদি হাবিব চায় তাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব। গেছেন কারা কারা হজে? হজে গেছেন কারা কারা? মাশাআল্লাহ, আছে কিছু মানুষ দেখা যায়। উহুদ পাহাড় দেখছেন তো? সাফা মারওয়া দৌড়াইছেন তো? মাশাআল্লাহ। আমাদের দেশে তো কিছু হাজি আছে বাইতুল্লাহ দেখে নাই, হজ করে আইছে। হ্যাঁ, ওই আমার মামা গত কয়েক বছর আগে হজে গেছে, পরে হজ থেকে ফিরে আইসা গল্প করতেছে এক হাজি সাহেব, হজ শেষ 5 দিন হয়ে গেছে গা। এরপরে জিগায় আল্লাহর ঘর কেমন দেখলেন? হাজি সাহেব কয় কি বলেন, এটা ঘর দেখা যায় নাকি? আল্লাহ এটার চারিদিক দিয়ে অনেক রেলিং টেলিং দেওয়া থাকে, ওদিকে যাইতেই দেয় না। এখন বলেন তো এই হাজি সাহেব হজ করা শেষ, আল্লাহর ঘরই দেখে নাই, তো কি হজ করছে? হ্যাঁ, তো হাজি সাহেব যারা, এদেরকে অনেক সময় জিয়ারা করার জন্য উহুদ পাহাড়ের কাছে নেওয়া হয়, আর মক্কা তাওয়াফ করার পরে, কাবা তাওয়াফ করার পরে সাফা এবং মারওয়া দৌড়ানো হয়। আধুনিকায়ন করার কারণে সাফা পাহাড় মারওয়া পাহাড় দুইটারই ঢেকে রাখছে, ছোট হয়ে গেছে। এই পাহাড়টা মোটামুটি একেবারে ছোট না, কিন্তু সাফার মারওয়া যতটুকু ছোট এর থেকে অনেক গুণ অনেক গুণ অনেক গুণ বেশি বড় হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা হলো 7 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। আগামীকালকে মোনাজাতের পরে কয়ে নেন কত কিলোমিটার?
এই বিশাল পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানায় দিবেন। এই অফার দিয়ে জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ নবীজির কাছে পাঠাইছেন। কি দুনিয়া দেওয়ার জন্য অফার পাঠাইছেন না? কথা কয় না তো। এই বিশাল অফার পাইয়া নবীজি সহজ জবাব দেয়, আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, সাফা পাহাড়কে আপনি স্বর্ণ বানায় দিবেন, অফার দিয়েছিলেন, প্রত্যাখ্যান করেছি। এখন উহুদ পাহাড়কে আপনি স্বর্ণ বানায় দিবেন, অফার দিয়েছেন, এটা প্রত্যাখ্যান করলাম। এর কারণ হলো আল্লাহ, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না। দুনিয়াতে যতদিন থাকবো আমরা গরিব বানায় দুনিয়াতে রাইখেন। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব গরিব বানায় জমিন থেকে নিয়েন আল্লাহ। কিয়ামতের ময়দানে যখন উঠাবেন গরিবদের সাথে একসাথে আমারেও উঠায়। নবী আর নবীর সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, কিন্তু দুনিয়া প্রত্যাখ্যান করছেন, নেন নাই। দুনিয়া দিয়েছেন কিন্তু দুনিয়া নেন নাই। আল্লাহ বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে এদের পুরস্কার এত বড়, এত বড়, এত বড় আছে যেটা তারা চিন্তাও করতে পারে নাই। তার থেকেও বড় পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখছি। এই জন্য দুনিয়াতে একটু না পাইলে এত টেনশন করেন না। কথা পায় চরমনের হুজুর ইলেকশন করছে, সিট পায় নাই, একটা পাইছে খালি কোনো কায়দায়, এত টেনশন কেন? কথা এত টেনশন কেন? চরমনের হুজুর ইসলামের বাহিরে গেছে কিনা ওইটা দেখেন। হ্যাঁ, কোরআন সুন্নাহর বাহিরে গেছে কিনা ওইটা দেখেন। যদি না গিয়ে থাকে তাইলে ধন্যবাদ জানান, সাধুবাদ জানান। কথা কয় জান্নাতের চাবি থাকবে কার কাছে? নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, কোন নবীরা আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকব। আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবেন। পয়গম্বর ডেকে বলেন, বিলাল রে, অন্যান্য নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল আসলে আমার নবী আমার উম্মতেরা জান্নাতের মধ্যে আগে যাবে। এর মধ্যে আমার আবু বকর, আমার ওমর এমন মানুষ, আল্লাহর ফেরেশতারা জান্নাতের 8টা দরজা একসাথে খুলে ডাক দিবেন, আবু বকর যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। কিন্তু আশ্চর্যের এক ব্যাপার হলো, আমার নবীরও আগে নবীর একজন সাহাবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়ি গিয়া সুবহানাল্লাহ, বাড়ি গিয়া সবার আগে জান্নাতে যাবেন আমার নবী। কিন্তু আমার নবীরও আগে নবীর একজন সাহাবী জান্নাতে যাবেন। জানেন না সেই সাহাবীর নাম? কে কে কে? ও মাশাআল্লাহ, জানেন তো, দেখা যায় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। কেমনে যাবেন হযরত বিলাল? পয়গম্বর ডেকে বলেন, বিলাল রে, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বল। দাম কত দেখছেন? দাম কত? এর কারণ হলো কি জানেন? কারণ হলো এরা দুনিয়া চায় নাই, আখিরাত চাইছে। বলেন, দুনিয়া চায় নাই, কি চাইছে? বলেন না, আবার বলেন, আবার বলেন। আখিরাত পাওয়া যায় ইবাদত দিয়া। বলেন, আখিরাত পাওয়ার জন্য কি লাগবে? আখিরাত পাওয়ার জন্য কি লাগবে? দুনিয়া পাওয়ার জন্য চাকরি লাগবে, ব্যবসা লাগবে, টাকা লাগবে, দোকান লাগবে, এইটা সেটা বহুত কিছু লাগবে। আখিরাত পাওয়ার জন্য ইবাদত লাগবে। ইবাদত যার যত বেশি, আখিরাত তার তত ভালো। এই জন্য সাহাবায়ে কেরামদের ইবাদত ছিল সব থেকে বেশি, সব থেকে বেশি।
ওই যে বললাম না যে আমরা তো নামাজ পড়ার সময় পাই না। আর জানেন আল্লাহর নবীর একজন তাবেঈন ছিলেন, নবীজির সাহাবী, এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাই। কথা কয় না? বিখ্যাত তাবেঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি একদিন দুই দিন না 40 বছর নামাজ পড়েছেন। কেমন করে জানেন? আযানের আগেই মসজিদে গিয়ে হাজির হয়েছে। তাকবীরে উলা না, তাকবীরে উলা তো অনেকেরই হয় আলহামদুলিল্লাহ। জামাত ছুটে নাই তাও না, জামাত ছুটে নাই এটা না, তাকবীরে উলা না এমনও না, আযানের আগেই মসজিদে গিয়ে হাজির। কখন? কত বছর এটা? কি মনে করছেন এটা বলেন তো? কি বুঝাইছে? বুঝে আসছে কি এটা বলেন? কি বুঝছেন এটা? 40 বছর আযানের আগেই মসজিদে গিয়ে হাজির। তো লোকজন জিজ্ঞাসা করলেন আযানের আগে আসেন কেন? কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা ডাক দেয়, এই সাঈদ আমার দরবারে আমার কদমে সাজদা দিতে আসবি, দায়িকা বাড়ির থেকে আনা লাগলো কেন? হ্যাঁ, কি মনে হইতেছে? কি মনে হইতেছে? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बार खुदावाश। দুনিয়ার আসল কি এটা আমরা বুঝি নাই। কেন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন এটাও বুঝি নাই। আমরা পাগল, পাগলের মতো শুধু দৌড়াই বাড়ির পেছনে, গাড়ির পেছনে, টাকার পেছনে, সম্পদের পেছনে। এত কিছু কামায়া কামায়া 70 বছর 80 বছর ধরে পাগলের মতো করে কামাইলাম, কিন্তু যেদিন আজরাইল সামনে এসে দাঁড়ায় গেল, মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে খালি হাতে রওনা হলাম। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে আছে, ব্যাংক ব্যালেন্সের চেক নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দিয়েছে। আপনি আমি আসছিও খালি হাত, যাব খালি হাত। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হ্যাঁ ওই সময় মরণের পরে আমল করতে মনে চাইবে। রব বলেন মরলা তো, নবী বলেন মরলা তো, আমল বন্ধ হয়ে গেছে। এখন নামাজ পড়লেও কাজ হবে না, রোজা রাখলেও কাজ হবে না। মরণের আগে যা আমল করেছো ওটা দিয়ে নাজাতের ফয়সালা হবে। আমাদের জীবনে তো আমল নাই, আমল কম। আমাদের জীবনে যেটা আমল এটাকে আমল বলা যায় না। আমাদের জীবনে কোনো আমল নেই। আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর এমন ছিল যে এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। মানে কি? মানে কি? রাত, হ্যাঁ হ্যাঁ বলেন, কন্যা কন্যা মানে রাতের বেলা ঘুমান নাই, রাতের বেলা ঘুমান নাই তো ওযুর দরকার হয় নাই। তার মানে এক এক রাত বসে বসে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করেছেন, হাদিস নিয়ে গবেষণা করেছেন। এগুলো গবেষণা করে 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 এরা আমার মালিকের এত প্রিয় বান্দা হয়েছেন, প্রিয় বান্দা হয়েছেন। হাজার হাজার বছর আগে জমিন থেকে বিদায় হয়েছেন। এখনো তাদের জন্য মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এ তো এক ফজিলতের কথা বললাম। 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এই ইমামে আযম আবু হানিফা 55 বার হজ করেছেন, 55 বার। ওমরা না, ওমরা না, বড় হজ করছেন 55 বার। 15 বছর বয়স থেকে হজ শুরু করছেন, কোনো বছর হজ মিস যায় নাই। সুবহানাল্লাহর পাওয়ার। এটা আমাদের কাছে একটু গল্প গল্পই মনে হবে, কারণ আমরা তো এই লাইনের লোক না। কথা কন না? প্রতি বছর আমেরিকায় যায়, এটা মিস হয় না? হ্যাঁ,
প্রত্যেক বছর ইন্ডিয়ায় যাওয়া মিস হয় না মাশাআল্লাহ। বলায় যায় তো যাই, এমনিও যায়, কথা কয় না মানুষ। ইমামে আজম আবু হানিফা কতবার গিয়েছেন? নিয়ত করে ফেলান, আল্লাহ যেন আমাকে একবার হইলেও নাই, একবার হইলেও, বলেন আমিন বলেন, একবার হইলেও জানে নাই অন্তত। এটার হাজিরা দেওয়া যে কত মজার, এটা যে যায় নাই তারে বুঝানো যাবে না তো ভাই, কন্যা। আম খায় নাই এক বেটায়, ওরে কেমনে বুঝাবেন যে আমের মজাটা? হ্যাঁ, ওরে কি দিয়ে বুঝাবেন যে আম এই টাইপের? এটার বিকল্প নাই তো কিছু। বাইতুল্লাহর সামনে দাঁড়ান, এখানে এসে বুঝবেন না যে বাইতুল্লাহ কি জিনিস। কতবার গিয়েছেন বলেন? তো 55 বার। কেন গেলেন? এখন এটা আমাদের দেশে আবার একটা সিস্টেম আছে, আমাদের দেশের বড় লোক যারা টাকা পয়সা যা করে আছে, এরা এমনি খালি যায়, নামের শুরুতে হাজির বার লাগাইতে, আবার গিয়া হুজুররা যখন মেহমানদারি করায় তখন কয় ওই যে চতুর্থবার হজ করে আসার সময় যে কাপটা নিয়ে এসেছিলাম ওই কাপে হুজুররে চা দেয়, নিয়ে বুঝাইলো আর কি, 4 বার গেছি। কথা কন না কেন? এই হাজি না, ইমামে আজম আবু হানিফা হজ করতে এতবার গিয়েছেন কেন? ওই সময়ে আরাফা, মিনা, মুজদালিফা, মদিনায়, মক্কায়, সমস্ত এলাকায় বড় বড় ফকিহ, বড় বড় আলেম, বড় বড় মুজতাহিদদের মিলন ঘটতো। ইমামে আজম তাদের কাছে কিছু শিখার জন্য এক বছরও হজ মিস করেন নাই, প্রত্যেক বছর যাইছেন। ওখানে গেলে একসাথে অনেক আলেম পাওয়া যায়, ওখানে গেলে একসাথে অনেক আলেম। কতবার আপনি হিসাব করছেন কখনো? ইমাম আমাশ, আমরা একজন বড় বিখ্যাত ইমাম আছেন যার 70 বছরে জীবনে কোনোদিন কবিরা গুনাহ হয় নাই। না সুবহানাল্লাহর আওয়াজ না হইল না, ভালো করে হইল। কত বছর? 70 বছরে জীবনে কোনোদিন কবিরা গুনাহ করেন নাই। এখন বলেন এই গল্প আপনার আমার কাছে কইরা লাভ কি? আমি তো আপনি জীবনে কবিরা গুনাহ সারা কোন মুহূর্ত কাটছে এইটাই খুঁজে পাই। এই যুবক যারা আছো তাদেরকে বলি, যুবকরা খেয়াল করে শোনো, জীবনটা করছো কি বলো? জীবনটারে করছো কি বলো? জীবনটারে ধ্বংস করে দিছো। কিয়ামতের দিনে যদি আমলনামা তোমার হাতে আসে, কানতে কানতে চোখের পানি শুকিয়ে রক্ত শুকিয়ে শেষ হয়ে যাবে, আফসোস করে লাভ হবে না, আফসোস করে লাভ হবে না। জীবনটারে শেষ করে ফেলেছো। আমলে তো কোনো নেক নাই, আমল নামায় কোনো নেক নাই। তো ফেরেশতারা যে ডান কাদের ফেরেশতা কলমে জং পড়ে গেছে, লেখার নাই তো কিছু। বাম কাদের ফেরেশতা কলমের কালি শেষ, আর ডান কাদের ফেরেশতা কলমে জং পড়ে দিছে। হ্যাঁ চলতেছে তো। রাগ করতেছেন বাবা আপনারা? আহা কি দিয়ে বুঝাই, আপনি কি দিয়ে বুঝাই আপনাদেরকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম দেখেন সাহাবীদের ইবাদতের ধরন কেমন ছিল, সাহাবীদের ইবাদতের ধরন। আমরা তো ভাই, এইজন্য নবী বলছেন না যে এই যুগের মানুষদেরকে যদি ঈমানদারদের মুনাফিক কি বলতো, আর আমরা যদি তাদেরকে দেখতাম তাহলে আমরা বলতাম পাগল। মুনাফিকি যা দরকার সাহাবীদের যুগে সব তো এখন আমাদের কাছে আছে, সব আছে আমাদের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইবাদত করে এমন মাকাম অর্জন করেছেন যে নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইবাদত করে করে এমন পর্যায়ে গিয়েছেন যে নবীজি তাকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন কি দিয়েছেন? হ্যাঁ, হযরত ওমরের মাকাম তো এমন ছিল মসজিদে নববীতে জুমার খুতবা দিতেছেন, হাজার হাজার মাইল দূরে ইরাক ও ইরানের বর্ডারে যুদ্ধ চলতেছে। ওই যোদ্ধা মুসলমান যোদ্ধাদের পেছনে শত্রুরা দাঁড়ায় আছে, এটা এখানে বসে বসে দেখতেছেন হযরত ওমর।
নিজে বানায় বললাম যে এমন না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, এটা বানানো গল্প না। হযরত আমার মসজিদে নববীতে বয়ান করতেছেন, খুতবা দিতেছেন, হঠাৎ খুতবার মাঝে চিৎকার করে উঠলেন, ইয়া সারিয়া, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল। উপস্থিত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, হযরত ওমর হঠাৎ চিৎকার করে উঠলেন কেন? সারিয়া ছিলেন হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন জলিল কদর সাহাবী, যিনি ওই ইরান ও ইরাকের যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল। হে সারিয়া, যুদ্ধ করতেছো তবে পেছন দিকে তাকাও, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। যুদ্ধ শেষ করে বিজয়ী হইয়া গাজী অবস্থায় যখন মদিনায় ফিরেছেন, মদিনার মানুষেরা দাঁড়ায় জিজ্ঞাসা করলো, সারিয়া রে, মসজিদে নববীতে জুমার খুতবা চলা অবস্থায় আমিরুল মুমিনিন ইয়া সারিয়া বলে ডাক দিয়েছিলেন, ডাকটা তুমি শুনছনি? বলে শুনেছি, শুধু তাই নয়, হযরত ওমর যদি ডাক না দিতেন তাইলে আজকে গাজী হয়েও ফিরতে পারতাম না, বিজয়ী হয়েও ফিরতে পারতাম না, পরাজয় হয়ে যাইতাম। হযরত ওমর ডাক দিয়েছেন, এই সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমরের ডাক শুনে পাহাড়ের দিকে তাকাইলাম। পাহাড়ের দিকে তাকায় দেখে আসলেও শত্রু বাহিনী পাহাড়ের কিনারায় ঘাপটি মেরে দাঁড়ায় আছে। আমরা মোকাবেলা পরিবর্তন করে ভিন্ন দিকে আবার আক্রমণ চালাইলাম। জালেমরা, বেঈমানরা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমরা মুসলমানরা বিজয় অর্জন করলাম। হযরত ওমরের আমলের কারণে এত পরিমাণ দাম বেড়েছে, যদিও চর্মচোখ দিয়ে এত দূর দেখা যায় না, কিন্তু হযরত ওমরকে আল্লাহ এমন চোখ খুলে দিছে, যেই চোখ দিয়ে শত শত মাইল দূরের শত্রুদেরকেও দেখা যায়। হযরত ওমর শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখতেন এমন না, মদিনার কেউ যদি স্বপ্নে দেখতেন, এটাও হযরত ওমর জানতেন। বুঝেন নাই? মদিনার কেউ যদি স্বপ্ন দেখতো, এটাও হযরত ওমর জানতেন। কেমন একটা ছোট্ট কথা বইলা ফেলাই নাকি, এরা করবেন না তো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাতের বেলায় আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? বলে আমার নবীর পেছনের ফজরের নামাজ আদায় করতেছি। ফজরের নামাজে আমার নবী সূরা পড়লেন। আমার নবীর পেছনে দাঁড়ায় চমৎকার করে তৃপ্তি সহকারে নামাজ পড়লাম, কারণ নেই যেই নামাজের ইমাম আমার নবী, সাহাবীরা হলেন যেই নামাজের মুসল্লি, ওই নামাজের মতো সাধের নামাজ আর কোথাও না। কারণ দুনিয়াতে সবার ইমামতিতে মজা একরকম লাগে না, ঠিক না? ঠিক না? মদিনার ইমামদের মজা একরকম, মক্কার ইমামদের মজা আর একরকম। বুজুর্গ ইমামের পেছনে দাঁড়াইলে নামাজে মজা একটু ভিন্ন রকম হয়, ঠিক না বেঠিক? পয়গম্বরে আরবের পেছনে নামাজ আদায় করলাম, নামাজ শেষ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে দেখতেছি নবীজি মিম্বরের উপরে বসলেন, আমাদের সামনে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন লোক এসেছেন, টুকরির মধ্যে কিছু খেজুর নিয়ে হাজির। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় বললেন, নবীর সাহাবী কে আছো? এই টুকরিগুলো থেকে খেজুরগুলো নিয়ে যাও। আমি নিয়ত করেছিলাম আমার গাছের প্রথম খেজুরগুলো আমি আমার নবীকে আর সাহাবীদেরকে খাওয়াবো। আমার হাত থেকে খেজুরগুলো নিয়ে যাও, নিয়ে তুমি আর তোমরা আর তোমাদের নবীরা মিলে খাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুরগুলো আনলাম, এনে আমার নবীর হাতে দিলাম। সবাই রে একটা একটা করে খেজুর দিয়েছেন। আমি আলীকেও নবীজি একটা খেজুর দিয়েছেন। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে আমার নবী একটা খেজুর দিয়েছেন। এটা খেজুর মুখে দিয়ে খাইলাম, কিন্তু মনে চায় নবীজির কাছে আরেকটা চাই। কিন্তু সবাই রে যে একটা দিয়েছে, আমি কেমন করে আরেকটা চাই? আবার তো উস্তাদ, নবী তো উস্তাদ, উস্তাদের সামনে দাঁড়ায় বেয়াদবি করা যায় না, দুইটা চাওয়াও যায় না, কেমন করে চাইব?
এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের বেলায় আমি চাই নাই, হঠাৎ করে হযরত বিলালের আজান কানের মধ্যে ঢুকে গেল। ওযু করে মসজিদ নববীর মধ্যে আসলাম, তাকায় দেখলাম হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। তার মানে নবীজি বহুত আগেই জমিন থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়েছেন। এখন হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর দাঁড়াইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ফজরের নামাজে স্বপ্নের মধ্যে যেই কোরআন তেলাওয়াত করতে শুনেছি, ওই আয়াতগুলো দিয়ে হযরত ওমর নামাজ পড়ানো শুরু করেছে। নামাজ শেষ হয়ে গেল, হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে বসে বয়ান করতেছেন। ওই একজন আগন্তুক এসে টুকরির মধ্যে খেজুর নিয়ে হাজির হলেন। হযরত ওমর আমাকে বললেন, ভাই আলী আপনি যান, গিয়ে খেজুরগুলো নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খেজুরগুলো নিয়ে আসলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবাইরে একটা করে খেজুর দিলেন, আমাকেও একটা খেজুর দিলেন। আমার মনে হলো রাতের বেলায় খেজুরটা খেয়ে যেমন মজা লাগলো, এখনের খেজুরটাও একই রকম স্বাদের মনে হয়। রাতের বেলায় নবীজির কাছে আরেকটা চাইতে মন চাইছে, কিন্তু চায় নাই কেন? উস্তাদ মানুষ যদি বেয়াদবি হয়ে যায়, তো এখানে তো উস্তাদ না, এটা তো ছাত্র ভাই। সিনিয়র জুনিয়রের পার্থক্য আর কি, কিন্তু ছাত্র ভাই তো। নিচের দিকে তাকিয়ে ডাক দিয়েছেন আমিরুল মুমিনিন, খেজুর একটা দিয়েছেন ভালো, তবে আর একটা দিলে ভালো হতো। আমিরুল মুমিনিন ডাক দেয়, ভাই আলী তুমি যে 3টা খেজুর চাইলা, নবীজি তোমার রাতের বেলায় কয়টা দিছিল? জোরে করবেন না, আরো জোরে বলবেন না। ভাই আলী রাতের বেলায় নবী তোমারে একটা খেজুর দিয়েছেন, আমি ওমর কেমন করে তোমারে 2টা খেজুর দেব? হয় না। হলো ওমরের চোখ। হযরত ওমরের লেখনী এমন লেখনী, যেই লেখনীর চিঠি নদীর মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে নদীর মধ্যে পানি জারি হয়ে যায়। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন ওমর, মিশরের নীল দরিয়ার পানি শুকিয়ে গেল, নীল দরিয়ার মধ্যে পানি নাই। এখানের মানুষদের প্রথা হলো, মিশরের যখন পানি নীল দরিয়ার শুকিয়ে যায়, মানুষ জীবিত মেয়েকে জবাই করে লাশটা পানির নদীর মধ্যে ফেলে দেয়। লাশ পাইলে নাকি পানি ওঠে, তারা পরামর্শ করতেছে, আমার কাছে জিজ্ঞাসা করে। তো আমি তো নবীর সাহাবী, আমি এটা বলতে পারি না। আমিরুল মুমিনিন আপনার কি অনুমতি আপনি বলেন। চিঠিটা লিখে মদিনায় পাঠায় দিলেন। হযরত ওমর প্রতি উত্তর করলেন ভিন্ন আরেকটা চিঠি দিয়া। তিনি নদীর কাছে চিঠি লিখেছেন, নদীর কাছে চিঠি লিখেছেন। চিঠির শুরুটা ছিল এমন, আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল নদ তোমার কাছে চিঠি পাঠাইলাম। তুমি যদি তোমার নিজের হুকুমে পানি চলো, তাইলে পানি নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। তুমি যদি আল্লাহর মাখলুক হও আর আল্লাহর হুকুমে যদি পানি জারি হয়ে যাও, আমার চিঠি পাওয়ার পরে একটু দেরি করবা না, পানি জারি করে দিবা। চিঠি লিখে পাঠায় দিছে। আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কে বলেছেন, তুমি এই চিঠিটা নদীর মধ্যে ফেলবা গিয়া খেলে। কি মনে হয় আপনাদের কাছে? হ্যাঁ, চিঠিটা গিয়া নদীর মধ্যে খেলে ফেলবা। হযরত আমর ইবনুল আস বলেন, চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেললাম। নদীর মধ্যে ফেলতে দেরি হয়, শুকনো নদী, নদীর মধ্যে পানি নাই, কিন্তু চিঠিটা ফেলতে দেরি হয়, সাথে সাথে পানি বেড়ে 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 26 হাত উপরে চলে আসে। এটা হলো হযরত ওমর। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ, যেই মানুষটা নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কিন্তু এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ দামি কেন হলেন?
দামি হওয়ার একটা গোপন আমল কিতাবের মধ্যে পাওয়া যায়। কি গোপন আমল? বলে গোপন আমল হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বিছানার পাশে একটা চাবুক রাখতেন, ঘোড়া তাড়ানোর যে চাবুক আছে এই চাবুকটা রাখতেন, আর নিজের হাতে একটা খাতা রাখতেন। সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত নিজের অজান্তে কি 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 ভুল করেছেন এই ভুলগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ করতেন। নিজের ভুলের জন্যে নিজের পিঠে চাবুক মেরে 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 শাস্তি দিয়া ঘুমানোর আগে তাওবা করে ঘুমাইতেন, আগামীকাল থেকে এই ভুলগুলো আর করব না। এই ভুলগুলো ফরজ ছুটে যাওয়ার ভুল ছিল না, এই ভুলগুলো ওয়াজিব ছুটে যাওয়ার ভুল ছিল না, এই ভুলগুলো সুন্নতে মুআক্কাদা ছুটে যাওয়ার ভুল ছিল না। কারণ হযরত ওমর তো নবীজির সাহাবী, তিনি জীবনে কোনোদিন ফরজ ছেড়ে দিবেন এটা হতেই পারে না। ঠিক না বেঠিক বলেন না? ওয়াজিব ছেড়ে দিবেন এটা হতেই পারে না, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবেন এটা হতে পারে না, সুন্নতে জায়েদা ছেড়ে দিবেন এটা হতে পারে না। ওই কি কি হতো বলি খেলাফে আওলা, এটা হলে এটা না হলে ভালো ছিল, এটাও হইলে ভালো ছিল, এমন কোন কাজও যদি ছুটে যাইত হযরত ওমর নিজের শাস্তি দিয়া দিয়া তারপরে ঘুমাইতে। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তিনার বিছানার পাশে একটা লাঠি রাখতেন। ঘুমানোর আগে নিজেকে নিজে বারবার করে জিজ্ঞাসা করতেন, এই থানবী, এই আশরাফ আলী, তুই নিজে কি পরিমাণ অন্যায় করেছ? নিজের গুনাহের কথা, নিজের অন্যায়ের কথা নিজে নিজে স্মরণ করে নিজে লাঠি দিয়ে পিটাইতেন আর ব্যথা দিতেন, শাস্তি দিতেন, দিয়া দিয়া তাওবা করে তারপরে ঘুমাইতে যাইতেন। কেন? কারণ নবীজি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। পয়গম্বর বলেছেন আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। এই আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে লইয়া লাও, নিজের হিসাব নিজে নিয়ে নাও। মরণের আগে আগে নিজে একবার মরে মরে দেখো। আল্লাহর আদালতে দাঁড়ায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে আসামির কান করায় দাঁড় করায় ফেলেন, কান্না করলেও লাভ নাই, জীবন শেষ হয়ে যাবে, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কান্না করা দরকার তো দুনিয়ায় বসে কান্না করো। বলেন, কান্না করার দরকার তো দুনিয়ায় বসে কান্না করো। আখিরাতে যেন কান্না করতে না হয়, কবরে যেন কান্না করতে না হয়, হাসরে যেন কান্না করতে না হয়, মিজানে যেন কান্না করতে না হয়, পুলসিরাতে যেন কান্না করতে না হয়। কান্নার দরকার তো আল্লাহ দুনিয়াতে বসেই যেন কান্না করায় নিয়ে যায়। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। বলো না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। দিল উজাড় করে বলো, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না।
ঘাটে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ودير মালিক, তোমার গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ। জানি না কার মা নাই, কার জানি বাবা নাই, কে জানি জোরের ভাইকে হারাইলো, কে জানি জোরের বোনকে হারাইলো। আয় আল্লাহ, আমরা ইয়তীম, তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হায় আল্লাহ, মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। গুনাহগার বলে হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ। বেঈমান বলে হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ। নাফরমান বলে হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আল্লাহ সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলা পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দা তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলেছি, দুনিয়ার তালে পড়ে গিয়ে গুনাহ করে ফেলেছি। ও দয়ার মালিক, তুমি আমাদেরকে গুনাহগার বলে তাড়াইয়া দিও না, বেঈমান বলে তাড়াইয়া দিও না, নাফরমান বলে তাড়াইয়া দিও না। মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, আজকের মাহফিলকেও তুমি কবুল করে নাও। আগামীকাল আমিরুল মুজাহিদিন আনবেন, এই মাঠ ভরপুর করে দাও আল্লাহ। মাহফিলের সফলতা দান করো আয় আল্লাহ। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন,
প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমাদেরকে দিনদার ইমানদার বানিয়ে দাও, আমাদেরকে দিনওয়ালা ইমানওয়ালা বানিয়ে দাও। হে রব্বে করিম, আমাদেরকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও।